ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি শেফদীপ। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের মালাই কোফতা। পনিরের মালাই কোফতাটা আমি পুরোটাই নিরামিষভাবেই রান্না করব, যাতে সকল দর্শক বন্ধুরা আমার নিরামিষভাবে এটাকে বাড়িতে বানাতে পারেন। অনেক জায়গায় দেখেছি এখানে পেঁয়াজের ব্যবহার হয়, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টেও এটা হয়েই থাকে। পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ, চারমগজ, কাজু বাদাম বাটা দিয়ে এটা হয়ে থাকে, কিন্তু আমি এখানে পুরো পেঁয়াজ রসুন ছাড়াই এটা বানিয়ে থাকবো আপনাদের সুবিধার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার ভিডিওটাকে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। পনির মালাই কোফতা আমাদের বানানোর জন্য আমাদের লাগবে পনির। এখানে আমি 400 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, আর এদিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড। প্রথমে আমরা পনিরটাকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। পনির গ্রেট করা হয়ে গেলে আমরা পনিরের মধ্যে দিয়ে দেব জায়ফল। আপনারা জায়ফলটাকে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন, আর যদি পারেন তো এইভাবে ঘষে দিলেও কোনো অসুবিধা হবে না। জায়ফলের গন্ধটা খুবই উগ্র, তাই আপনারা সামান্য পরিমাণে জায়ফল করে দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার দেব সামান্য পরিমাণ চিনি, এবার দেব আমাদের সাথে থাকা করা এলাচের দানা। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, আমি এলাচের খোসাগুলো বেছে ফেলে দিলাম। এবার আমরা দিয়ে দেব 1 টিস্পুন ময়দা, আর দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার আমরা পনিরটাকে ভালো করে মেখে নেব। পনির মালাই কোফতার এটাই হলো আসল একটা প্রধান দিক, যেটাকে আপনারা ভালো করে যদি করেন তাহলে কোফতাগুলো ভালো হবে, ফেটে যাবে না, আর খুব সুস্বাদুও হবে। অনেক সময় আমরা দেখি বাড়িতে কোফতা করতে গেলে কোফতাগুলো তেলের মধ্যে দিলেই ভেঙে যায়। তাহলে আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে আপনারা কোফতাগুলো করবেন, যাতে কোফতাগুলো একটুও ফেটে না যায় আর কোফতাগুলো সুন্দর শেপের হবে। পনিরটাকে আপনাকে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পনির থেকে তেলটা ছেড়ে আসছে। আপনারা দেখবেন প্রথমে আমরা ভালো করে পনিরটাকে মেখে নেব, দিয়ে তারপর হাতে তালু দিয়ে পনিরটাকে আমরা ম্যাশ করতে থাকবো। পনিরটা ভালো করে ম্যাশ হয়ে গেছে, তার একটা বোঝা সহজ টিপস হলো আপনারা পনিরের একটা ছোট টুকরো হাতের সাহায্যে গোল করে দেখবেন। যদি দেখেন কোফতাটার গায়ে কোনো রকম চেরা চেরা দাগ আসেনি, পুরোটা স্মুথ হয়েছে গোলটা, তাহলে বুঝবেন আপনাদের মাখাটা খুব সুন্দর হয়েছে। আমাদের কোফতাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব। আপনারা লেচিগুলো একটু ছোট ছোট করেই কাটবেন, কারণ এর মধ্যে পুর যাবে, আর যখন এগুলোকে আমরা ভাজবো এগুলো সাইজের থেকে একটু বড় সাইজের হয়ে যাবে। এবার আমরা নিয়ে নেব আমাদের কেটে রাখা আলমন্ড, কাজু বাদাম আর কিশমিশের চপটা। এবার আমরা ড্রাই ফ্রুটসগুলো এই লেচির মধ্যে পুরে দেব। এবার এই লেচিগুলো দু হাতের সাহায্যে ভালো করে গোল্লা করে নিতে হবে, যাতে এর গায়ে কোনো রকমের চেরা দাগ না আসে। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আপনারা দেখতেই পাচ্ছেন লেচি গায়ে কোনো রকম চেরা দাগ নেই, তার মানে এগুলো আমরা যখন তেলে ভাজবো এগুলো ফেটে যাওয়ার কোনো রকমের চান্স থাকবে না। এবার আমরা একটা একটা করে সব লেচিগুলোর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভরে নেব। কোফতাগুলো যখন আপনারা খাবেন তখন এই কোফতার মাঝখানে এই ড্রাই ফ্রুটসগুলো কোফতাগুলোকে একটা অন্যরকম স্বাদে পরিণত করবে। এবার আমরা তেলটা গরম করে দিয়েছি, এখানে আমরা সাদা তেল ইউজ করেছি, আপনারা রিফাইন তেল বা সয়াবিন তেল ইউজ করতে পারেন। আর তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। কোফতাগুলোকে সবসময় ডুবো তেলেই ভাজতে হবে, আর এর ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে। আপনারা তেলটাকে বেশি হিট করবেন না, সামান্য একটু গরম করে কোফতাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে কোফতাগুলো দিতে দিতেই কালার চেঞ্জ হয়ে যাবে। কোফতাগুলো ছাড়ার পর আপনারা সাইডে আপনারা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে কোফতাগুলোর উপর তেলটা দিতে থাকবেন।
আপনাদের এই সময় ক্রমাগত কোপ্তাগুলোর উপর তেলটা সাইড থেকে দিতে হবে, নাহলে কোপ্তাগুলো এক পাশ থেকে লাল হয়ে যাবে আর অন্য পাশটা সাদা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর কোপ্তাগুলোর গায়ে কোনো রকমের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চাপ দেবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আপনারা সাইড থেকেই এটাকে তেলটা দিতে থাকবেন। আমাদের কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা কালার দেখে বুঝতেই পাচ্ছেন, কালারটা খুব সুন্দর এসছে, হালকা গোল্ডেন কালার। আপনারাও বাড়িতে এইভাবেই এই কালারটাই আনাই চেষ্টা করবেন। এইভাবে আমরা বাকি কোপ্তাগুলোকে সব ভেজে তুলে নেব। এবার আমরা কিছুটা পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। ঘি গরম করার পর আমরা ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু, পোস্ত আর চারমগজের পেস্ট। এবার আমরা স্লো আঁচে গ্রেভিটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে। এবার আমরা দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আমাদের গ্রেভিটা কষে গেছে আর গ্রেভি থেকে সাইড দিয়ে হালকা তেলও ছেড়ে এসেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে দুধ। আমরা এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। আর একটা জিনিস এই রান্নার প্রধান বৈশিষ্ট্য, যেটা হলো রান্নার গ্রেভিটা। রান্নার গ্রেভিটা থাকবে পুরোটাই সাদা। আপনারা চেষ্টা করবেন এই রান্নার গ্রেভিটা পুরোটা সাদা রাখার। এর জন্য এর মধ্যে কোনো রকমের হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কার ফ্লেভার থাকবে। তাহলে কালারটাও সমান থাকবে আর ঝালের পরিমাণটাও ঠিকঠাক থাকবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু চিনি। এবার উপর থেকে আবার একটুখানি সামান্য পরিমাণ জায়ফলের গুঁড়ো আমরা ঘষে দেব। এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর আমরা হালকা হাতে কোপ্তাগুলো সমেত গ্রেভিটাকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আমাদের পনির মালাই কোপ্তা রেডি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন গ্রেভিটা পুরোটাই সাদা হয়েছে আর একটা সুন্দর ক্রিমি ভাব আছে গ্রেভিটার মধ্যে। আপনারা রেস্টুরেন্টে যখন খান তখনও আপনারা অবশ্যই দেখতে পান পুরো গ্রেভিটার প্রসেসটা সেমই থাকে। এই রকম ধরনেরই আপনাদের সামনে পরিবেশন করা হয়। এবার আমরা পনির মালাই কোফতাটাকে পরিবেশন করে দেব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।